والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ألا إن روح الإسلام دائرة فدور مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া মেরপুর থানার অন্তর্গত পোড়াদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বাবুল হোসেন মণ্ডল, পোড়াদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাবুল মণ্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া, এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন আপনাদের এ থানার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল গফুর দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে আলোচনা যারা রেখেছেন মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী। আলোচনা রেখেছেন মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, সেক্রেটারি মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা। উপস্থিত আছেন খন্দকার রেজাউল করিম, বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলা আমির। অনেকগুলো মানুষের নাম এখনো আছে, আমরা সবার জন্য দোয়া করছি, সময় যেহেতু কম পাচ্ছি। ওয়ারফা'না লাকা যিকরাক, সবার মর্যাদা সম্মান আল্লাহ তাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন বাড়িয়ে দেন। আপনারা বলেন আমিন। পৃথিবীতে সম্মান মর্যাদা এগুলো আল্লাহ দুইটা বিষয়ের ভেতরে লুকিয়ে রেখেছেন। ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনে কারীম জানাচ্ছে তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং দুনিয়াতে যারা ইলম পায়, এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভেতরে থাকবে, ইয়ারফা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন দিন যত যাবে এই দুইটা গুণ যাদের ভেতরে যত অ্যাক্টিভভাবে পাওয়া যাবে এদের মর্যাদা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে এগুলো যাদের নেই তাদেরও তো মর্যাদা সম্মান মানুষ দেয়, হ্যাঁ ওগুলো ভয়ে দেয়, কিন্তু সত্যিই যাদের ভেতরে ঈমান আছে এবং যারা এলেম অনুযায়ী আমল করে কাজ করে তাদেরকে শুধু ভয়ে না মর্যাদা সহকারে মানুষ সম্মান দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে সালেহ শব্দটা নিয়ে একটু ঝামেলা আছে। আমরা মনে করি সালেহ মানে নেক কাজ, সালেহ মানে সৎ হওয়া, শুধু এতটুকুই না। পোড়াদাবাসী, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া,
বাংলাদেশের 64 জেলার চাইতে আপনাদেরকে এমনিতে স্বাভাবিকভাবে বেশি ভালোবাসি। এই জন্যে আহ্বান জানাচ্ছি, সালেহ মানে শুধু নেক কাজ নয়, সালেহ মানে শুধু সৎ হওয়া নয়, সালেহ মানে যোগ্যতা অর্জন করা। আজ আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে ঈমানের সাথে সাথে। যে যে জায়গায় আমরা দায়িত্বে আছি ওই বিষয়ের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে জায়গাটা যেন পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়া যায়, এর নাম সালেহ। এইটা যারা ঈমানের পাশাপাশি অর্জন করবে, সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তাদের প্রতি একটা মহাব্বত তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এই দেশে যাদের ঈমান সত্যিকার অর্থে আছে, ঈমানের দাবি যেগুলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহর দৃষ্টিতেও সত্যিকারের মুমিন তো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনার পরে, রাসূলের উপরে ঈমান আনার পর তাদের বিধান পালনের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করে না। আমি আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি, এটা বাংলাদেশের জন্য 100% কার্যকর। আমরা আল্লাহ রাসূল মানি, বিশ্বাসও করি, কিন্তু তাদের আদর্শ পালন করতে গিয়ে যে সন্দেহ, যেটা মনের ভেতরে ঘোরপাক খায়, এটা যাদের ভেতরে আছে আপনি পরিপূর্ণ ঈমানদার আল্লাহর দৃষ্টিতে হতে পারেন। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা প্রচেষ্টা চালায় তাদের জান আর মাল দিয়ে এ জমিনে আল্লাহর দ্বীনকে দাঁড় করাতে। উলাইকা হুমুস সাদিকুন। এই মানুষগুলোই তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফ যেন ওইভাবে সেট করতে পারি, বলেন আমিন। তাহলে সৃষ্টি জগতের ভেতরে ঈমান এবং সালেহ নেক কাজ, সৎ কাজ পৃথিবীতে মানুষ যদি সত্যি আঞ্জাম দিতে পারে, তাদের প্রতি শুধু মানুষের না, যত সৃষ্টি আছে সবার মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দেবে। সুতরাং টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা এগুলোর পেছনে যদি আমরা থাকি, তাহলে এই আয়াত অনুযায়ী মানুষ হয়তো ভালোবাসবে, সম্মান দেবে ভয়ে। তো আমাদেরকে আল্লাহ মানুষের ভেতরে ভয়ে ভালোবাসা সৃষ্টি করুক, এটা আমরা চাইনি। তারা যেন মহব্বতে আমাকে ভালোবাসে। যেন আমরা যারা এখানে এসেছি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এটা শুধু ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যদিও আয়োজন করেছে, এটা শুধু মুসলমানদের অনুষ্ঠান না। যে ধর্মে আপনি থাকেন না কেন, মানুষ পদবাচ্যে যদি আপনি বিবেচিত হন যে আপনি মানুষ, আদা বায়ানুল লিন্নাস, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সুতরাং যারা এসেছি মানুষ হয়ে, কোরআনে কারিম থেকে হেদায়েতমূলক কিছু কথা আমরা যেন শুনতে পারি, বলেন আমিন। যে আল্লাহ আমাদেরকে দিনের বেলায় হাজারো কাজ, এমনিতেই পোড়াদার এলাকার মানুষেরা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে বেশি, এটা তো 24 ঘন্টায় কাজের উপরে আছে, অন্তত রাত 11টা 12টা পর্যন্ত এদের কোনো বিশ্রাম নেই। তারপরেও সব কাজ বাদ দিয়ে কোরআনের জন্য যারা এই সময়টুকু বের করলেন, এবাদত মনে করে যারা এসেছেন, এটাকে এবাদতই চলছে। এবাদত চলছে না? কোরআনে কারিম শোনার জন্য যে 2টা ধারা আছে, আল্লাহর নির্দেশ আছে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকবেন আর শুনবেন। যদি এই 2টা শর্ত মানুষ মেনে নিতে পারে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, এখানে আমার রহমত নাজিল হবে। পুরাটা যতক্ষণ থাকবেন আপনি মনে করবেন আমি নামাজে আছি। আর আমরা যারা বলতে এসেছি, আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এ কোরআন যখন মানুষের সামনে উপস্থাপন করবেন, এ কোরআন যখন প্রচার করতে যাবেন, ওই সময় আপনি 2টা জিনিস খেয়াল রাখবেন। এখানে হারজনের ব্যাখ্যা আমি পেয়েছি 2টা। 1 নম্বরে, কোরআন প্রচার করতে গেলে এমনও মানুষ আপনার সামনে বসে আছে, ওরা কোরআনের কথা না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম শ্রোতা দেশে নেই? আছে। আমার তো মনে হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতার পরে এরকম শ্রোতা আরো বাড়তেছে। আগে যাই 15 বছর হয়েছে, এখন আরো বাড়তেছে। না, আপনি কোরআনের বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারেন না, আগে বোঝে।
নিজে তো ডিপলি চিন্তা করেন না, কেউ চিন্তা ভাবনা করে বললে আপনি মানেনও না। আপনি কি হয়েছেন কি? এটা কি হনরে এই কাজ করার কারণে কিন্তু এই জালেমদের পতন। মানুষই মনে করতো না আমাদের। আপনি বাস্তবের দিকে তাকান, এই 14 দল বাদ দিয়ে যারা এই দেশে আমরা ছিলাম, মনে হচ্ছে যে আমরা ভাড়াটিয়া। এটা ছিলাম না আমরা? ভাড়াটিয়া ছিলাম। ভাড়াটিয়াও এরকম আতঙ্কে থাকে না। তাও তো 1-1.5 মাস 2 মাস আগে তারে নোটিশ দেওয়া হয় যে তোমার হয়তো চলে যাওয়া লাগবে। আর আমাদের সঙ্গে সঙ্গে কি অবস্থায় ছিলাম বলেন তো। এই জন্য 14 দল বাদে বাকি যাই আমরা ছিলাম, যেহেতু আমরা ভাড়াটিয়া ছিলাম, আমরা সবই মাজলুম। আমরা আশা করব যারাই মাজলুম ছিলাম তারা যেন সব সিমেন্টেড হয়ে যায়, এক মায়ের পেটের মতো ভাইয়ের মতো আচরণ করি। অনেক মানুষ এখন এই আচরণ পাল্টিয়ে ফেলছে দুনিয়ার কোনো কিছু স্বার্থ পেয়ে। আমার কথার অর্থ বুঝতেছে? আমরা যারা মাজলুম আছি, সে যে দল করেন আপনি, মাজলুম সব এক দল। উহুদের ময়দানের কথা আমরা শুনেছি, অনেকে জানিও। বাংলাদেশ কিন্তু এখন ঠিক ওই পর্যায়ে আছে। এখন যদি আপনি কামড়া কামড়ি করেন, কোনো কিছু নিয়ে যদি এখন ভাগাভাগির চেষ্টা করেন, সামনে দেখবেন আবার অতর্কিত হামলা এসে অন্তত জীবিত মানুষগুলো অনেকেই লাশ হয়ে যাবে। আমরা এই সুযোগ সামনে যেন না দেই। কোরআনের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় এই উদ্দেশ্য নিয়ে, কারণ